আপনি যদি এই নিয়মগুলি মেনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন পাঠ করতে পারেন তাহলে নমস্কার বন্ধুরা, বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই। এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরাণ অনুযায়ী মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা কিভাবে জপ করবেন। জ্যোতিষ অনুযায়ী জন্ম মাস, গোচর ও দশা, অন্তর্দশা, স্থূলদশা ইত্যাদিতে গ্রহপীড়া থাকলে, কোনো কঠিন রোগে আপনি পড়লেন বা আমরা যদি কোনো কঠিন রোগ হয়ে থাকে, জমি সম্পত্তির ভাগবাটোয়ারার সম্ভাবনা থাকলে, কোনো মহামারীর কারণে সকলের মৃত্যু হলে, রাজ্য বা সম্পদ হারানোর সম্ভাবনা থাকলে, আর্থিক আপনার লোকসান হলে, নারী দোষ, ষষ্ঠাঙ্গ ইত্যাদি থাকলে এবং তার সঙ্গে ধর্মীয় কাজে মনোনিবেশ করতে না পারলে, রাজভয়ের সময়ে বা রাষ্ট্রের বিভাজন হয়ে গিয়ে থাকলে, মানুষের মধ্যে পরস্পরের প্রতি দ্বেষ থাকলে, ত্রিদোষবশত কোনো রোগ হয়ে থাকলে সম্পূর্ণ নিরাময় করবে আপনার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই যে 12টি আপনাদের রোগের কথা বা অপ্রয়োজনীয় যে তথ্যগুলি আপনাদেরকে আমি দিলাম, যেগুলি একটি সাধারণ মানুষের কোনো প্রয়োজনীয় লাগে না, এগুলি একটি মানুষের নেগেটিভ কাজ করে। তো এই নেগেটিভিটি থেকে কিভাবে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে দূর হবেন। আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনেছেন, তাও একবার আমি পাঠ করি। ওম হং জুং সহ ওম ভুবৎসহ ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বাকমিব বন্ধনম মৃত্যু মুখির্মামৃতাৎ স ভুয়ো ভুয়ো ওম স জু হোং ওম। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 3 বার করে পাঠ করবেন এবং শাস্ত্রমতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পরম ফলদায়ী, কিন্তু এই মন্ত্র জপে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। এই মন্ত্র জপের সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন তবেই। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি যখন পাঠ করবেন অবশ্যই আপনি শুদ্ধভাবে এই মন্ত্র উচ্চারণ করবেন। একটি নিশ্চিত সংখ্যায় এই মন্ত্র আপনি জপ করবেন। প্রথম দিন যত মন্ত্র আপনি জপ করছেন, দ্বিতীয় দিনে তার চেয়ে কম বার জপ করবেন না। সবসময় আগের দিনের চেয়ে বেশি এবং সমসংখ্যক বার মন্ত্র জপ করবেন। মন্ত্র উচ্চারণ যাতে ঠোঁট থেকে বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন, অর্থাৎ ঠোঁট নাড়িয়ে মন্ত্র উচ্চারণ করুন। অভ্যাস না থাকলে আস্তে আস্তে এই মন্ত্র উচ্চারণ করা উচিত। জপের সময় ধূপ ও প্রদীপ যাতে প্রজ্বলিত থাকে এবং তার সঙ্গে রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করবেন। গোমুখীর মধ্যে রুদ্রাক্ষর মালা রেখে আপনারা অবশ্যই জপ করুন এবং জপ পূর্ণ না হওয়া পর্যন্ত মালাটিকে গোমুখী থেকে বের করবেন না। শিবের ছবি, মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসে জপ করা অনিবার্য। কুশের আসনে বসে এই মন্ত্র জপ করা উচিত। জপকালে দুধ মিশ্রিত জল দিয়ে শিবের অভিষেক করতে থাকুন। পূর্ব দিকে মুখ করে মৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করবেন। সর্বদা একই স্থানে বসে মন্ত্র জপ করবেন। মন্ত্র জপে মনোনিবেশ করুন, অন্য কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আনবেন না। জপকালে অলস করবেন না ও হাই তুলবেন না। যতদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সংকল্প নিয়েছেন ততদিন সম্ভোগ থেকে বিরত থাকুন। আমিষ খাবার খাবেন না। এই যে 16টি নিয়ম আপনাদেরকে বললাম, আপনারা যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন অবশ্যই এই নিয়মগুলি মেনে আপনাকে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। তবেই আপনি যে অপ্রয়োজনীয় যে কথা বা যে নেগেটিভ কথাগুলি আপনাদেরকে প্রথমেই বললাম, এই কথাগুলি বা এই ফলগুলি থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।